গাছের তলাতে আত্মদেব বসে বসে ভগবানকে ডাকছেন। ভগবান, আমি তো কোনো দোষ করিনি, তবে আমাকে কেন এত কষ্ট দিচ্ছ? দাও না, আমাকে একটা পুত্র সন্তান দাও না। ভগবান ভক্তের কথা অবশ্যই শ্রবণ করেন। ভগবান একটা দূত পাঠালেন। এক ঋষি সেই আত্মদেবের পাশ দিয়ে কমণ্ডল নিয়ে গেলেন সরোবরে জল পান করতে। জল পান করা হয়ে গেছে তার, যখন ফিরে আসছেন তখন আত্মদেব সেই ঋষির পা ধরে কাঁদছেন আর বলছেন, ঋষি বল, ঋষি বল। তখন ঋষি বলছেন, কথম রোদসি বিপ্রা ত্বং কাতে চিন্তাবরীয়সি বদত্বং সত্বরং মহ্যং স্বস্য দুঃখস্য কারণম। হে বিপ্রবর, হে ব্রাহ্মণ মশাই, তুমি কাঁদছো কেন? তুমি যদি কাঁদার কারণটা না বলো, আমি কি করে বুঝবো তুমি কাঁদছো কেন? তুমি বলো কাঁদছো কেন? তখন বললেন, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, বাড়িতে একটা শুধু পুত্র সন্তানের অভাব। কৃপা করুন, আমি শ্রবণ করেছি যে ঋষিদের অনেক ক্ষমতা, অনেক শক্তি, কারণ তারা তপস্যা করে। কৃপা করে আমাকে একটা পুত্র সন্তান দেন না। তখন ধ্যানের মধ্যে বসলেন সেই ঋষি এবং ধ্যান করে জানতে পারলেন, আর সেই জানা কথা সেই বিপ্র আত্মদেবকে বলছেন, শ্রেণু বিপ্রা ময়াতি অদ্য প্রারব্ধং তু বিলোকিতা সপ্তা জন্মবধি তব পুত্রো নৈব চ নৈব চ। হে বিপ্রবর, আমি তপস্যার মাধ্যমে জানতে পারলাম আগামী 7 জন্ম তোমার কোনো পুত্র সন্তান হবে না। আগামী 7 জন্ম, সামনের 7টা জন্ম তোমার কোনো পুত্র সন্তান হবে না। এই কথা যখন শ্রবণ করলেন আত্মদেব, তার কাঁদার পরিমাণ আরো অনেক বেড়ে গেল। কেন? তিনি মনে মনে হয়তো চিন্তা করছিলেন, হয়তো এই জন্মের শেষের দিকে হয়তো আমার পুত্র সন্তান হবে, আগামী 7 জন্ম তবু আমার পুত্র সন্তান হবে না। এই কথা যখন শুনলেন, তার আরো কান্না পেতে পেতে তার পা জড়িয়ে ধরলেন এবং প্রতিজ্ঞা করলেন, যতদিন বা যতক্ষণ পর্যন্ত আমাকে পুত্র সন্তান হওয়ার আশীর্বাদ দিবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার পা আমি ধরেই রাখবো আর কাঁদতেই থাকবো। ঋষিবর দেখলেন যে আমার পা তো কোনো মতে ছেড়ে দিবেন না, সেহেতু আমাকে আশীর্বাদ দিতেই হবে। তখন একটা ফল নিয়ে তার হাতের মধ্যে দিলেন আর বললেন, এই ফল যদি তোমার পত্নী গ্রহণ করে, তোমার অবশ্যই কিন্তু ধার্মিক পুত্র সন্তান হবে। সন্তান আবার কিন্তু সব রকম, এক হচ্ছে ধার্মিক পুত্র সন্তান আর এক হচ্ছে অধার্মিক পুত্র সন্তান। ধার্মিক পুত্র সন্তান যদি আপনার হয়,
আপনাকে কুড়ে ঘর থেকে নিয়ে গিয়ে দুতলা দালান বাড়িতে নিয়ে গিয়ে রাখবে। আর যদি কুসন্তান হয় তবে সেই দুতলা বাড়ি থেকে আপনাকে ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসবে। সন্তান সেও সন্তান। তখন বলছে যে ধার্মিক পুত্র সন্তান হবে, এই নাও তুমি ফলটা গ্রহণ করো। আত্মদীপ্ত মনের আনন্দে দৌড়াচ্ছেন যে এতদিনের আমার স্বপ্নটা পূরণ হবে, এই ফলটা আমি যাই যত তাড়াতাড়ি পারবো আমি বাড়ির দিকে যাই। দৌড়াতে দৌড়াতে তার বাড়ি এসে পৌঁছেছে। বাড়ির বাইরে থেকে চিৎকার করছেন, ওগো শুনছো, দেখো দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি দেখো। ঘরের ভিতর থেকে ধুন্ধুলি দেবী চিৎকার করছে, কি হয়েছে এত চিৎকার কেন করছো? দেখবে অনেকের বাড়িতে স্বামীর গলার আওয়াজ থেকে পত্নীর গলার আওয়াজ হয় অনেক বেশি। পত্নী মনে মনে চিন্তা করে আমি আমার স্বামীকে একদম পুরো নিজের আঁচলের তলে রেখেছি, কিন্তু এই কথা যখন কোনো বন্ধু যদি জেনে যায়, অর্থাৎ আপনার স্বামীর কোনো বন্ধু, আপনার স্বামীর কিন্তু কোনো সম্মান থাকে না তার কাছে। ওই জন্য একটা পরিবারে যতটা স্বামীর অধিকার থাকবে ততটাই পত্নীর অধিকার থাকবে, কারো বেশি কম নয়। তো সেই পত্নী বের হয়ে, ধুন্ধুলি দেবী বের হয়ে দেখছেন তার স্বামী হাতের মধ্যে একটা ফল নিয়ে দাঁড়িয়ে আছে। আমার বাড়িতে কি ফলের অভাব আছে যে তুমি এক কখন গেছো আমাকে না বলে একটা ফল নিয়ে এসেছো? তার স্বামী বলছেন এই ফল কোনো সাধারণ ফল নয়, এই ফল খেতে গেলে তোমার অবশ্যই ধার্মিক পুত্র সন্তান হবে। তুমি এই ফলটা হাতের মধ্যে নাও এবং অবশ্যই তুমি এটাকে খেয়ে নিও। আমার একটা কাজ পড়ে গেছে, আমি কাজের দরুন একটু বের হচ্ছি, আমি যাতে দেখি তুমি ফলটা খেয়ে নিয়েছো। বাড়ির বারান্দার সামনে বসে ধুন্ধুলি দেবী চিন্তা করছেন ফলটা আমি খাবো কি খাবো না। অমন সময় তার এক বান্ধবী তার বাড়ি এসেছে। বান্ধবীকে সই বলা হয়। তো সেই সই যখন এসেছে দেখছেন ধুন্ধুলি দেবী খুব চিন্তিত আছে। জিজ্ঞাসা করছেন কি রে, তোকে তো খুব চিন্তিত মনে হচ্ছে, এতদিন তো তুই লোককে চিন্তা দিয়ে এসেছিস। দেখবেন যে বেশি নিন্দা চর্চা করে আপনার মনের কথা যদি আপনি তাকে কোনো ক্রমে বলেও দেন, যার সম্পর্কে বলেছেন যতক্ষণ পর্যন্ত তাকে বলবে না ততক্ষণ তার পেটের ভাত পর্যন্ত হজম হবে না। এই যে আপনি বললেন আপনার মনের মধ্যে কিন্তু চিন্তা লেগে থাকবে, ইস বলতে বলতে চামড়ার মুখ খুশকে বের হয়ে গেছে, বলাটা আমার উচিত হয়নি তাকে। কিন্তু ধুন্ধুলি দেবী চিন্তায় আছে কেন? যখন এই কথা জিজ্ঞাসা করলেন ধুন্ধুলি দেবী তখন ফলটা হাতে দেখিয়ে বলছেন, দেখ না এই ফলটা দিয়ে আমাকে বলেছে এই ফল খেতে গেলে নাকি আমার পুত্র সন্তান হবে। আচ্ছা তুই বলতো ফল খেতে গেলে কি কখনো পুত্র সন্তান হয়? ধুন্ধুলি দেবীর বান্ধবী তখন বলছেন, তুই সেই দিনের কথা চিন্তা কর যেই দিন তোর স্বামী তোকে বিবাহ করে নিয়ে এসেছিল। দেখবে আপনাদের বাড়ির আশেপাশে এবং আপনাদের যখন বিবাহ হয়েছিল মেয়ের হাতের উপরে ছেলের হাত দিয়ে কি করে মেয়ের বাবা কন্যা সম্প্রদান করে না, ঘাটের উপরে রেখে। অমন সময় বলে মেয়ের বাবা এতদিন থেকে আমার মেয়ের সকল দুঃখ কষ্টের সমস্ত দায়িত্ব ছিল আমার উপরে, অর্থাৎ মেয়ের বাবার উপরে, অর্থাৎ আপনাদের বাবার উপরে। যখন থেকে আপনাদের বিবাহ দিল তখন থেকে সেই দায়িত্বটা হয়ে গেল কার? ছেলের বাবার না, সেই যার সাথে বিবাহ দেওয়া হয়েছে তার।
আপনাকে বিয়ে করার সময় বচন বলে প্রতিজ্ঞা করে বিবাহ করেছে আপনাদের স্বামী। পুরোহিত মশাই হয়তো আপনাদেরকে বুঝিয়ে বলেনি সেই মন্ত্রের অর্থগুলো, ওই জন্য জানেন না। বিষয়বস্তু হচ্ছে আপনি কখনোই আপনার স্বামীর হাতটা ছেড়ে দিতে পারেন না, যতই কষ্টে থাকুক না কেন, দুঃখে থাকুক না কেন। কিন্তু আজ কি হয়, যদি স্বামী কম টাকা রোজগার করে, পত্নী বারবার করে তাকে টানা দিয়ে বলে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব, বলে না? এটাও নিয়ম আছে। তার স্বামী মারা যাওয়ার পরও কিন্তু ওই বাড়িটা কিন্তু তারই থেকে যায়, অর্থাৎ পত্নীর। কারণ আমরা বিবাহ শুধু একদিনের জন্য করছি না, 7 জন্মের জন্য আমরা কিন্তু তাকে বিবাহ করছি। আমাদের সংস্কৃতিতে কোনো ডিভোর্সের কোনো শব্দই নাই। আমরা যে বিচ্ছেদ হচ্ছি না বা তালাক যে দিচ্ছি না, আমাদের কিন্তু সংস্কৃত ভাষাতে বিচ্ছেদের কোনো শব্দই নাই। আমাদের সম্পর্ক হচ্ছে জন্ম জন্মান্তরের সম্পর্ক। কিন্তু অনেকে নিজের স্বামীর হাত ছেড়ে অন্য কোনো কাউকে দেখছে, টাকাওয়ালা আছে সে, তার হাত ধরে চলে যাচ্ছে। টাকাতেই কিন্তু সর্বসুখ নাই। যদি টাকাতেই সর্বসুখ থাকতো তবে যতগুলো কোটিপতি আছে সবাই সুখী হতো। কিন্তু টাকাতে সুখ নাই। যিনি ভগবানের ভক্তি করবেন তিনি কিন্তু প্রকৃত সুখী। এই কিছুদিন আগে মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি, তার জন্মদিন যে হলো, তিনি 10 দিন ধরে পায়ে হেঁটে তিনি কিন্তু যাত্রা করেছেন ভগবানকে দর্শন করার জন্য। তার কি বাড়িতে টাকার অভাব আছে? তার বাড়িতে কি গাড়ির অভাব আছে? চিন্তা করুন। কিন্তু যখন আপনারা ওই শিবরাত্রির দিন মানিকচক ঘাট যাবেন, বা আপনারা যখন বাবা ধাম যাবেন, বা আপনারা যখন কোনো তীর্থস্থানে যাবেন হাঁটতে, তখন অনেকে আপনাদেরকে নিয়ে হাসাহাসি করবে। দেখ দেখ আজকে হাঁটছে, মানে সব পূর্ণ পেয়ে যাবে। হেঁটে যাওয়াটা অত সহজ কথা নয়। যে হেঁটে যায় সেই একমাত্র জানে তার কষ্টটা কত দূর। কিন্তু ভগবানের কৃপাতে এমন হয় যে তার হাঁটার পরেও কিন্তু তার ভিতরে খাটনি বা কোনো কষ্টের অনুভব হয় না। আপনারা যদি হেঁটে যান বুঝতে পারবেন। কিন্তু আপনার বাড়িতে হয়তো একটু পাশের গ্রাম হেঁটে যেতে অসুবিধা, আপনি কিলোমিটারের পর কিলোমিটার আপনি কিন্তু হেঁটে যেতে পারছেন। ভগবান বলছেন মুকম করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। যদি মাধবের কৃপা হয় তবে অন্ধ ব্যক্তিও কিন্তু চোখে দেখতে পায়। আর মুকম করোতি বাচালম, অর্থাৎ যে কথা বলতে পারে না সে বাচালের মতন কথা বলতে পারে। আর যদি কেউ পঙ্গু থাকে, আমরা হাঁটতে চলতে পারে না, সেও পাহাড় পর্বতকে কিন্তু পার করতে পারে। আপনার 2 পা 2 হাত ঠিক আছে, আপনি যতটা কর্ম করতে পারবেন না, যার হাত পা নাই সে আপনার থেকে বেশি কর্ম করে দেখিয়ে দিতে পারে, যদি গোবিন্দের কৃপা থাকে। प्रेम से बोलिए भक्तवत्सल भगवान की जय। प्रेम से बोलिए बाके बिहारी लाल की जय। प्रेम से बोलिए राधे राधे। একটা এবার আপনারা ভজন শ্রবণ করবেন, তারপর আমরা কথাকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। 2 বাহু তুলে প্রত্যেকে ভজন শ্রবণ করুন।
बोलिए जय जय श्री राधे। राधा तेरे नाम की किशोरी तेरे नाम की, राधा तेरे नाम की किशोरी तेरे नाम की, वो मैंने रत्ना लगाई रे, राधा तेरे नाम की। रत्ना लगाई रे, वो मैंने रत्ना लगाई रे, राधा तेरे नाम की। अरे राधा तेरे नाम की किशोरी तेरे नाम की, राधा तेरे नाम की किशोरी तेरे नाम की, वो मैंने रत्ना, वो मैंने रत्ना लगाई रे, राधा तेरे नाम की, मैंने रत्ना लगाई रे, राधा तेरे नाम की। मेरे आगे भी राधा मेरे पीछे भी राधा, मेरे दाएं भी राधा मेरे बाएं भी राधा, वो मेरे आगे भी राधा मेरे पीछे भी राधा, वो मेरे दाएं भी राधा मेरे बाएं भी राधा, वो मैंने चुनरी सजाई रे राधे, मैंने चुनरी सजाई रे, राधा तेरे नाम की, मैंने चुनरी सजाई रे, राधा तेरे नाम की, राधा तेरे नाम की किशोरी तेरे नाम की। अरे राधा तेरे नाम की किशोरी तेरे नाम की, वो मैंने रत्ना, वो मैंने रत्ना लगाई रे, राधा तेरे नाम की, मैंने रत्ना लगाई रे, राधा तेरे नाम की। वो मेरे अलकों में राधा मेरी पलकों में राधा, वो मेरे अलकों में राधा मेरी पलकों में राधा, वो रोम रोम रस छाई रे, रोम रोम रस छाई रे, राधा तेरे नाम की, रोम रोम रस छाई रे, राधा तेरे नाम की, राधा तेरे नाम की किशोरी तेरे नाम की, राधा तेरे नाम की किशोरी तेरे नाम की, वो मैंने रत्ना, बोलो जय जय श्री राधे, वो मैंने रत्ना लगाई
की मैंने रचना लगाई रे राधा तेरे नाम की मैंने रचना लगाई रे राधा तेरे नाम की बोले जय जय श्री राधे वो मैंने रचना लगाई रे राधा तेरे नाम की। से बोलिए भक्तवत्सल भगवान की जय। प्रेम से बोलिए बाके बिहारी लाल की जय। प्रेम से बोलिए राधे राधे उद्धरी मायरा उद्धरी। তখন সেই ধুন্ধুলি দেবী ঘরের বারান্দার মধ্যে ফলটা নিয়ে বসে আছে। খুব মন দিয়ে শ্রবণ করবেন। কি হয়েছে? সবাই শান্ত, সবাই শান্ত। শ্রী রাধে সবাই শান্ত, সবাই শান্ত। তখন সেই ফলটা হাতে নিয়ে যখন বসে আছেন ধুন্ধুলি দেবী, তার বান্ধবী বলছেন যে তোর স্বামী যখন তোকে বিবাহ করে নিয়ে এসেছিল তখন তোর সুখ দুঃখ সবকিছুর ভাগ কিন্তু গ্রহণ করেছিল, কিন্তু আজ তোর স্বামীর দেওয়া একটা মাত্র কথা যে ফলটা তোকে খেতে হবে তুই খেতে পারছিস না। তখন ধুন্ধুলি দেবী বলছেন এই ফলটা যদি আমি খাই আর যদি আমার গর্ভের মধ্যে সন্তান আসে আর কোনো ডাকাত যদি ডাকাতি করতে আমাদের গ্রামে আসে আমি তো গর্ভের মধ্যে সন্তান নিয়ে পালাতেই পারবো না, তো কেমন করে আমি এই ফলটা খাবো? আর কি বলছেন, আমি অন্যের মুখে শুনেছি যখন কারো গর্ভের মধ্যে সন্তান আসে ঘুমাতে খুব অসুবিধা হয় আর খাওয়া যায় না, শরীরটা দুর্বল দুর্বল হয়ে যায়। কিন্তু একটা কথা, আমি তো যেখানে বসে সেখানকার লিডার হয়ে থাকি। দেখবেন আপনারা যে বিকালবেলা গল্প করতে বসেন কেউ কিন্তু আপনাদের মধ্যে নিজেকে মোড়ল মনে করে। দেখবেন আপনারা যদি 6 জন বসেন একসাথে, একজন দেখবেন নিজেকে একটা মনে হচ্ছে যে 6 জনের মধ্যে আমি সেরা আছি, মানে মেন হেড, আমি যেটা বলবো বাকি সবাই কিন্তু সেটাই শুনবে। ওই রকম হেড ছিল কিন্তু ধুন্ধুলি দেবী। কোথায় কি হচ্ছে না হচ্ছে, কার বাড়িতে কি হলো না হলো, মনে হচ্ছে যে ওরই সবকিছুর চিন্তা, মানে ওকেই সবকিছু করতে হবে, সবকিছুর দায়িত্বে ওই আছে, এইরকম ব্যাপার। আমি ফলটা খাবো না, আমি লিডার আছি, আমি এমনি ঠিক আছে। শেষে পারলেন না তার বান্ধবী অর্থাৎ সই বুঝিয়ে, তার সই অর্থাৎ বান্ধবী সেখান থেকে চলে গেলেন। কিন্তু হাতের মধ্যে ফলটা নিয়ে ওই বারান্দার মধ্যে বসেই থাকলেন ধুন্ধুলি দেবী। কিছুক্ষণ পর তার বোন এসেছে। বোন এসে বলছে, দিদি তোকে খুব চিন্তিত লাগছে রে। দেখবেন কাউকে যদি কেউ যদি চিন্তায় থাকে তাকে দেখেই মনে হয় সে চিন্তায় আছে, তার মুখ দেখে বুঝতে পারবেন তার মন মরা ভালো নাই বা খুব চিন্তিত আছে। দেখবেন তো খুব চিন্তিত লাগছে, তোকে কি হয়েছে আমাকে বল। দেখ না, আমার স্বামী আমাকে একটা ফল দিয়েছে আর বলেছে এই ফল খেতে গেলে নাকি আমার পুত্র সন্তান হবে। তুই পাগল হয়েছিস? আমার অনেকগুলো সন্তান আছে আর এই কিছুদিন পরে একটা সন্তান হবে। এক কাজ কর, কিছু টাকা পয়সা আমার স্বামীকে দিয়ে দিস,
আমি এই সন্তান যেটা হবে সেটা তোকে আমি রাত্রেবেলা দিয়ে চলে যাব, আর গোটাটা গ্রামে লুটিয়ে দিস আমার বোনের সন্তান নষ্ট হয়ে গেছে 6 মাসে, আর পরে তোর বাড়িতে এসে এই সন্তানকে আমি কোলে পিঠে মানুষ করে দেব, কেউ বুঝতে পারবে না। তার বোনের কথা শুনলেন। একটা কথা মাথায় রাখবেন মায়েরা, আপনাদের যেদিন বিবাহ হয়েছিল, আপনারা যেদিন স্বামীর সাথে আপনার শ্বশুর ঘর এসেছিলেন বা শ্বশুর বাড়ি এসেছিলেন, তবে থেকে আপনার বাবার বাড়িটাও কিন্তু পরায়া হয়ে গেছে। আপনি যদি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা আপনার নিজের জন্মদাত্রী মার সাথেও যদি আপনার শ্বশুর বাড়িতে কি হচ্ছে না হচ্ছে ফোনের মধ্যে বলেন না যে আজকে আমার বাড়িতে অমুক জিনিস রান্না হয়েছে, আমার শাশুড়ির সাথে অমুক জিনিস নিয়ে আমার ঝগড়া হয়ে গেল, তবে কিন্তু আপনার মা কিন্তু কখনো ঘরটা জোড়া লাগানোর কথা বলবে না। কি বলবে? তোর স্বামীকে নিয়ে তুই ভিন্ন হয়ে যাবে। সবাই বলবে না, কিন্তু অনেক ক্ষেত্রেই বলবে। ওই জন্য বলা হয় যে বিবাহের পরে আপনার শ্বশুর বাড়িতে কি হবে না হবে কাউকে আপনি বলতে পারবেন না, কারণ বাড়ির কথা যে বাড়ির বাইরে বলেছে তার বাড়িতেই মহাভারত হয়েছে, তার বাড়িতেই রামায়ণ হয়েছে, তার বাড়িতেই শ্রী রামচন্দ্রের যে বনবাস হয়েছিল 14 বছরের সেই রকম কাণ্ড হয়েছে। ওই জন্য বাড়ির কথা কখনো বাড়ির বাইরে বলতে না। যেহেতু নিজের কথা বললেন বোনকে, সেই জন্য বোন এই পরামর্শ দিলেন। তো ধুন্দুরি দেবী বলছেন সব না হয় বুঝলাম, তোর সন্তানকে তুই আমাকে দিয়ে দিবি, কিন্তু এই যে ফলটা আমাকে দিয়েছে আমার স্বামী খেতে, এই ফলটা আমি করবো কি? এক কাজ কর, তুই এই ফলটা নিয়ে তোর বাড়িতে তো গরু আছে, তারও তো কোনো বাছুর টাছুর হয় না, যদি এই ফলের শক্তি থাকে তো তোর বাছুর হবে, তোর গরুটা, ফলটা তুই গরুকে খাইয়ে দে। বোনের কথা শুনে আশীর্বাদ স্বরূপ সেই ফলটাকে গরুকে খাইয়ে দিলেন। ঠিক কিছুদিন পর রাত্রেবেলা সবাই যখন ঘুমিয়ে আছে, তখন ওই ধুন্ধুরি দেবীর বোন এসে রাত্রেবেলা নিজের সন্তানকে রেখে দিয়ে গেলেন, আর বললেন আমি সকালে ঠিক সময় মতন চলে আসবো, তুই সকালবেলা ঘুম থেকে উঠে বলবি যে আমার সন্তান হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠলেন, চিৎকার করে সবাইকে ডাকছেন, দেখো দেখো আমার পুত্র সন্তান হয়েছে। তার স্বামী তো জানতেন যে আমার পুত্র সন্তান হবে, আমাকে যেহেতু ঋষি আশীর্বাদ দিয়েছে, আশীর্বাদ তো মিথ্যা হবে না। তিনি সবাইকে ডাকলেন, সবাইকে ভোজন করালেন, দান ধ্যান পূর্ণ করলেন। ঠিক 3 মাস পর সেই গরুর গর্ভ থেকেও একটা পুত্র সন্তানের জন্ম হলো, যা দেখতে ছিল মানুষের মতন আর কান ছিল তার গরুর মতন। সেই জন্য তার নাম কি হলো? গোকর্ণ। বলিয়ে গোকর্ণ মহারাজ কি জয়। এদিকে ধুন্ধুলি দেবী বলছেন, আমার সন্তানের নাম আমি নিজের নাম অনুসারে রাখব। নিজের সন্তানের নাম রাখলেন তখন ধুন্ধুকারী। একদিকে গোকর্ণ বড় হচ্ছে, আর একদিকে ধুন্ধুকারী বড় হচ্ছে। এবার দুজন যখন বড় হচ্ছেন, কিয়াত কালেন তৌ জাতৌ তরুণ্যো তনয়া বুভৌ গোকর্ণঃ পণ্ডিতো জ্ঞানী ধুন্ধুকারী মহাখিলঃ। একদিকে গোকর্ণ হলেন ধার্মিক এবং ধুন্ধুকারী হলেন অধার্মিক। এমন অধার্মিক বা খারাপ
কোনো ছোট বাচ্চাকে খেলাধুলা করতে দেখতে পেলে তাকে কোলে করে নিয়ে কুয়ার মধ্যে ফেলে মেরে ফেলছে। দেখবেন অনেক বাচ্চাদের বা 10 বছর 15 বছরের মধ্যে যেগুলো বাচ্চা থাকে, এক একটা বাচ্চা অনেক বদমাশ হয়। কেমন বদমাশ? কারো যদি হয়তো ছাগল চড়ছে, ওই ছাগলকে মেরে আর চলে আসবে। এই ছাগলটা কিন্তু তার কিচ্ছু করেনি। কোন কুকুর হয়তো রাস্তা দিয়ে যাচ্ছে, তাকে ঢিল মেরে দেবে। এক একজন এইরকম বদমাশ থাকে। সন্তানকে মানুষ করার কথাও কিন্তু শাস্ত্রের মধ্যে বলে দেওয়া হচ্ছে। কি বলা হচ্ছে? লালয়েত পঞ্চবর্ষাণি 10 বর্ষাণি চ তারয়ে প্রাপ্তে ষোড়শে বর্ষে পুত্র মিত্রবরাচরে। একটা সন্তানকে আপনি 5 বছর অবধি যা করছে করতে দেন। আপনার সন্তানের যখন 5 বছর অবধি বয়স থাকবে, তাকে আপনি যা করছে করতে দেন। কিন্তু 5 থেকে যখন বেড়ে 5 থেকে 15 বছর বয়সের মধ্যে থাকবে, তখন তাকে চোখে চোখে রাখতে হবে। কার সাথে মিশছে, কার সাথে খেলাধুলা করছে, প্রাইভেটে বা স্কুলে পড়াশোনা ঠিকঠাক করছে তো, ইত্যাদির খবর কিন্তু ঠিক নিতে হবে। কারণ একটা সন্তান, সে ছেলে হোক আর মেয়ে হোক, তার খারাপ হওয়ার সময় হচ্ছে 5 থেকে 15 বছর অবধি। এই যে আজকে আপনার ছেলে আপনার কথা শুনছে না, এর কারণ হচ্ছে 5 থেকে 15 বছর বয়সের মধ্যে আপনি কিন্তু তাকে ছোটই মনে করেছেন, কিন্তু তার বয়সটা কিন্তু বড় হয়ে গেছে। আজ তার 18 বছর বয়স হয়েছে বা 21 বছর বয়স হয়েছে, তাতেই অবস্থা। যবে আপনার সন্তান বিবাহ করবে, কি অবস্থাটা হবে ভাবুন, চিন্তা করুন। আপনি তো সোজাসুজি দোষ লাগিয়ে দিবেন, আমি যবে থেকে আমার বাড়িতে নতুন বৌমা নিয়ে আসলাম, তবে থেকে আমার ছেলেটা বিগড়িয়ে গেল। একটা কথা চিন্তা করুন, আপনিও মেয়ে আর সেও মেয়ে। আপনি ছোট থেকে আপনার সন্তানকে 30 বছর ধরে খাওয়ালেন, পড়ালেন, ভালো মন্দ জিনিস দিলেন, আর আপনার বৌমার আসা মাত্র 1টা মাস হয়েছে, আর আপনি সম্পূর্ণ দোষ লাগিয়ে দিলেন তার উপরে, বৌমার উপরে। কারণ বৌমাকে তো কথা শোনাতে হবে, কিন্তু সন্তানকে আপনি ওই 5 থেকে 15 বছর বয়সের মধ্যে ভক্তির উচিত শিক্ষা দেননি। কারণ আমাদের শাস্ত্রের মধ্যে বলছে পিতা মাতার সেবা হচ্ছে সর্বোত্তম সেবা। আপনি ভগবানের পুজো করুন আর না করুন, যদি আপনার বাড়িতে পিতা মাতা অর্থাৎ বাবা মা যদি সুখে থাকে, আপনার সর্বতীর্থ দর্শন হয়ে যায় মায়ের পায়ের মধ্যে। ওই জন্য বলা হচ্ছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হে পরম তপ পিতোরে প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা ভূমি গরিয়সে মাতা স্বর্গাদুচ্চতর পিতা জননী জন্ম ভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সে। স্বর্গ কোথায়? পিতার সেবাই হচ্ছে স্বর্গ সুখ। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই হচ্ছে ধর্ম, আর পিতাই হচ্ছে পরম তপস্যা। আর যদি কোন সন্তানের উপরে তার পিতা মাতা সুখে থাকে, আনন্দে থাকে, তবে জগৎ সংসারে যত দেবতা আছে তারাও কিন্তু আনন্দে থাকে এবং তাকে আশীর্বাদ করে। কিন্তু আজ
একটা বাবার 4টা সন্তান। বড় দাদা দেখছে না তো মাঝখানেরটা বলছে আমি কেন দেখবো, আমার কাছে বাবার পেটের খাবারটা হয়ে গেছে বড়। যে দুর্গা পুজোতে নিজে বাজার করেনি নিজের, আর সন্তানের জন্য ঠিক জামার বাজারটা করেছে, যে আমার সন্তান যাতে যখন পুজো দেখতে যাবে তার কোনো বন্ধু বান্ধব যাতে আমার সন্তানকে ছোট করতে না পারে। করেন তো আপনারা? নিজে কিনবেন না, কিন্তু সন্তানের জন্য কিন্তু ঠিক বাজারটা করবেন। আর ওই সন্তান যখন বড় হয়ে সেই মাকে আর সেই বাবাকে যখন বলবে তুই আমার জন্য কি করেছিস, তখন মার হৃদয়টা ফাটে, বাবার হৃদয় তখন ফাটে। আর যখন ছেলে রোজগার করতে শুরু করে তখন ওই মায়ের জন্য একটা শাড়ি তার কাছে অনেক বড় হয়ে যায়, বাবার জন্য একটা জামা তার কাছে অনেক বড় হয়ে যায়, কিন্তু নিজের সেই পত্নী আর নিজের সন্তানকে দেওয়ার জন্য তার কাছে টাকা থাকে। কিন্তু চিন্তা করে না আজ যেমন করে আমার বাবাকে আমি অপমান করছি, অসম্মান করছি, আমিও তো বাবা হয়েছি, আমারও সন্তান কিন্তু একদিন বড় হয়ে আমাকে তার থেকেও বেশি অসম্মান করবে। ওই জন্য বাবা মাকে কখনো ভিন্ন করবেন না, কারণ বাবা মা হচ্ছে জ্যান্ত ভগবান। বাবা মা যদি সুখে থাকে, জগৎ সংসারে সবাই সুখে থাকে। বাবা মা যদি কষ্টে থাকে, বাবা মার চোখ দিয়ে যদি এক ফোঁটা তার সন্তানের জন্য জল বের হয়, তবে সেই সন্তান কখনো কিন্তু সর্বসুখ পাবে না। আর আজ আমরা বাবা মাকে প্রথমে ভিন্ন করে দিচ্ছি, কেন? যে আমার বউয়ের সাথে আমার মায়ের পড়ছে না। আপনার বউকে ভিন্ন করুন, আপনার থেকে করবেন না। কেন? বাবা মা তো বয়স্ক হয়েছে, বাবা মা তো আপনাকে এখন টাকা দিতে পারে না। আর সেই বাবা মার যদি মাসে মাসে চাকরির টাকা ঢুকতো, ঠিক কিন্তু আপনার মাকে আর বাবাকে কিন্তু আপনি রাখতেন। বাবা মা কিন্তু আপনাকে মানুষ করার সময় স্বার্থ দেখেনি। অনেক বাবা মার সন্তান থাকে কোনো কাজে থাকে না, হাত পা হয়তো নাই, হয়তো তার মাথাতে প্রবলেম আছে সন্তানের, ওই মা কি পারে সেই সন্তানকে ছেড়ে দিতে? কখনো পারে না। যতদিন পর্যন্ত সেই মা বাবার জীবন থাকে ততদিন পর্যন্ত কিন্তু সেই সন্তানকে সে আগলিয়ে রাখে। কিন্তু যেদিন মা বিছানায় পড়ে যায়, যেদিন পেচ্ছাপ পায়খানা সেই বিছানার মধ্যে মা বাবা করে, তখন তার স্থান হয় বাড়ির বারান্দাতে। কেন? যে আমার ঘরের মধ্যে গন্ধ হচ্ছে। কিন্তু সেই সন্তান যখন বাবা মার কোলের মধ্যে পেচ্ছাপ পায়খানা করে, কোন মা কি পারে সেই সন্তানকে ফেলে দিতে? কোনো সময় পারে না। ওই জন্য একটাই অনুরোধ, যতজন শুনছেন ভাগবত পাঠ, আপনারা ভাগবত পাঠ শুনতে আসুন আর না আসুন, পিতা মাতাকে কখনো কিন্তু অসম্মান কেউ করবেন না। প্রেম সে বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়, প্রেম সে বলিয়ে বাঁকে বিহারি লাল কি জয়, প্রেম সে বলিয়ে মাতৃ পিতৃ চरण की जय हो। সেই ধুন্ধুলি দেবী নিজের সন্তানকে ওই 5 থেকে 15 বছর বয়সের মধ্যে শাসন করেননি, সেই জন্য তার সন্তান হয়েছে খারাপ। কিন্তু ঋষির আশীর্বাদের ফলস্বরূপ যে গরুর গর্ভ থেকে যে সন্তান বের হয়েছে সে হয়েছে ধার্মিক। সেই জন্য বিভিন্ন তীর্থ স্থানে সে ভ্রমণ করছে, ঘোরাঘুরি করছে। শেষে সেই ধুন্ধুকারী জুয়া খেলা শুরু করেছে। আপনারা প্রত্যেকে জানেন যে যুধিষ্ঠির ছিল ধর্মের সন্তান, কিন্তু সে জুয়া খেলে নিজের পত্নী দ্রৌপদীকে পর্যন্ত হেরে গেছিল। সেই জন্য দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল।
আমাদেরও গ্রামগঞ্জে বা শহরে এমন অনেক মানুষ থাকে, কোথাও যদি জুয়া খেলার নাম শুনে নেয় ঠিক টাকা নিয়ে পৌঁছে যায় যে আজকে আমি একদিনে বড় লোক হয়ে যাব। একটা কথা মাথায় রাখবেন, কর্ম করে রোজগার আর কর্ম না করে রোজগার কখনোই কিন্তু সমান হয় না। আজ যদি আপনি 10টা টাকা জিতে যান, কালকে কিন্তু আপনি লাখ টাকা হারতে চলেছেন। প্রথম কিন্তু দুর্যোধনও কিন্তু যুধিষ্ঠিরকে জিতিয়ে দিচ্ছিলেন। যুধিষ্ঠিরের লোভ হয়েছিল যে আজ আমি অনেক জিতে যাব, লাগিয়ে দিলেন সম্পূর্ণ নিজের রাজ্য, আর হেরে গেলেন। পঞ্চ পাণ্ডবকে হারলেন, নিজের পত্নীকে পর্যন্ত হারলেন। আর ওই পত্নী দ্রৌপদী দুর্যোধনকে বলেছিলেন অন্ধের ছেলে অন্ধ, সেই প্রতিশোধ নেওয়ার জন্য দুঃশাসনকে বলা হলো যা তুই চুলের মুঠি ধরে নিয়ে আয়। একটা মেয়ের সম্মান হচ্ছে সব থেকে বড়, মেয়ের লজ্জাই হচ্ছে মেয়ের কাছে ভূষণ। একটা মেয়ের আত্মমর্যাদা হচ্ছে সব থেকে বড়। একটা মেয়ের যদি হৃদয়ের মধ্যে আঘাত আসে, ওই হৃদয় থেকে সে যদি কাউকে অভিশাপ দিয়ে ফেলে, কেউ কিন্তু দেবতাও স্বয়ং কিন্তু রক্ষা পাবে না। গান্ধারীর অভিশাপ কিন্তু ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণও কিন্তু রক্ষা পায়নি। তো সেই তখন দ্রৌপদী অভিশাপ দিলেন, হে দুঃশাসন, তোমাকে যুদ্ধক্ষেত্রে মারা হবে এবং যুদ্ধক্ষেত্রে তোমাকে মেরে তোমার বুকের রক্ত যতক্ষণ পর্যন্ত আমার চুলে এসে পড়বে না, ততক্ষণ আমি আমার বেনি বন্ধন বা খোপা বন্ধন করব না। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত রক্ত মাথাতে আসবে না, ততক্ষণ পর্যন্ত আমি চুল বাঁধব না। দুর্যোধন বলেছিলেন প্রতিশোধ নেওয়ার জন্য আমার উরুর উপরে এসে বসো। ভীম বলেছিলেন যুদ্ধক্ষেত্রে উরুকে ভেঙে কিন্তু আমি কি করব, হত্যা করব তোমাকে। ভাই ভাইকে মেরেছিল কেন? শুধুমাত্র রাজ্যের জন্য। আজও কিন্তু এই লড়াইটা চলতেই আছে। ভাই ভাইয়ের মধ্যে মিল থাকে না মাত্র একটা হাত জায়গার জন্য। এক হাত জায়গা যদি ভাই বেশি পেয়ে যায়, অন্য ভাই তার সাথে কথা বলে না। কেন? মনে হয় যে সেই জায়গাটা তারই ছিল। একটা কথা মাথায় রাখবেন, এই 7 দিনের জীবন হচ্ছে আপনাদের। না জন্মের আগে আপনার নামে কিছু ছিল, না মৃত্যুর পর আপনার নামে আর কিছু থাকবে। সন্তানকে যদি আপনি মানুষ করেন, তবে যদি অসুস্থ হন আপনি, বাড়িতে কিন্তু ডাক্তার আসবে, না তো কি আসবে জানেন? উকিল আসবে। কেন? জমি জায়গা তো লিখে দিতে হবে না। বাবা অসুস্থ হয়ে পড়ে আছে বিছানার মধ্যে, ছেলে ডাক্তারের বদলে কাকে আনতে গেছে? উকিলকে আনতে গেছে। বাবা তখন কাঁদছে আর বলছে, আমি কোন সন্তানকে মানুষ করলাম যে আমার এখন ডাক্তারের প্রয়োজন, আমাকে নিয়ে এসেছে আমার কাছে উকিলকে, যাতে আমি আমার ভাগগুলো আমার সন্তানকে লিখে দিতে পারি। ওই জন্য মনে মনে আত্মদেব ভাবছেন, বন্ধত্বাতো সমীচীনা গোপুত্র দুঃখদায়ক। ভগবান আমাকে সন্তান না দিলেও পারতেন, কিন্তু এই কেমন সন্তানকে আমাকে প্রদান করেছেন যে আমার যাও ভিটা মাটি ছিল সেটাও পর্যন্ত বিক্রি করে জুয়াতে হেরে গেছে। শেষে না পেরে আত্মদেব
সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। বাড়িতে থাকলেন মাত্র দুজন, মা এবং সন্তান। মার নাম ধুন্ধুলি দেবী, ছেলের নাম হচ্ছে ধুন্ধুকারী। ধুন্ধুকারী 5 জন খারাপ মহিলাকে বিবাহ করলেন। এবার বাড়িতে এসে তার মাকে অর্থাৎ ধুন্ধুলি দেবীকে এমন ভয় দেখালেন যে কুয়ার মধ্যে, বাড়িতে থাকা কুয়ার মধ্যে লাফ দিয়ে আত্মহত্যা করলেন। যেমন কর্ম তার তেমন ফল। সে তো কোনোদিনও কারো ভালো চাইনি, তার কেমন করে ভালো হবে? এদিকে ধুন্ধুকারী কাছে তার পত্নী বায়না করছে, আজকে আমার এটা চাই, কালকে আমার সেটা চাই। দেখবেন আপনাদের যে পরিবারগুলো চলছে না, মায়েরা আপনাদের শুভ বুদ্ধির জন্য, আপনার স্বামী যদি লাখ টাকাও রোজগার করে আর যে বাড়িতে পত্নী ভালো না হয়, আপনার পরিবার কিন্তু ভালো মতন করে চলতে পারবে না। আপনারা যে রান্না করেন না, ওই রান্নার সময়ও কিন্তু মায়েরা অনেক মেপে, অনেক চিন্তা করে তবে রান্না করেন, যে এটা দিনের বেলা রান্না করছি তো আমাকে ভাবতে হচ্ছে রাত্রেবেলা কি রান্না করব, তারপরে তার পরের দিন কি রান্না করব, যাতে আমার সংসারটা ভালো করে চলতে পারে। কিন্তু যদি বাড়িতে পত্নী খারাপ হয়, তবে স্বামীর কাছে তার রোজগারের থেকে বেশি বায়না করবে। স্বামী তো আপনার রোজগার করছে আপনাদেরকে সুখে রাখার জন্যই। আপনার স্বামী বাইরের দেশে থাকছে কেন? আপনার পরিবার যাতে সুখে থাকে, আপনি যাতে বাড়ি ভালো বাড়িতে যাতে আপনি থাকতে পারেন, আপনি যাতে কষ্ট না পান। যে কষ্টটা সে গরিবে পেয়েছে, তার সন্তান হওয়ার পরে সেই কষ্ট যাতে তার সন্তান না পায়। কিন্তু দেখা যায় পত্নী যদি খারাপ হয়, তার চাওয়া পাওয়া হয় অনেক বেশি। আজকে আমার এটা চাই, কালকে আমার সেটা চাই। তো সেই 5 জন পত্নীর বিভিন্ন রকম চাওয়া, সেটা না মেটাতে পেরে সেই ধুন্ধুকারী ডাকাতি করতে বের হলেন। আর ডাকাতি করে অনেক সোনা দানা মণি মাণিক্য নিয়ে আসলেন। ডাকাতি করে রাত্রেবেলা যখন ভোজন করে ঘুমিয়েছেন, তার 5 জন পত্নী মনে মনে চিন্তা করছেন, আমাদের স্বামী এত ধন সম্পত্তি নিয়ে এসেছে, নিশ্চয়ই রাজা এসে কালকে সকালবেলা সব কিছু নিয়ে যাবে, আর সাথে করে আমাদের স্বামীকেও নিয়ে যাবে। আমরা এক কাজ করব। কি কাজ করব? এই রাত্রেবেলা আমাদের স্বামীকে আমরা হত্যা করব, আর সমস্ত সম্পত্তি আমরা 5 জন মিলে ভাগাভাগি করে পালিয়ে যাব। অন্যান্য লোকেরা মনে করবে যে আমার স্বামী, আমাদের স্বামী ডাকাতি করে সেই সম্পত্তি নিয়ে পালিয়ে গেছে। যেমন ভাবনা, যেমন চিন্তা, তেমন কার্য। রাত্রেবেলা যখন স্বামী ঘুমিয়েছেন, 5 জন পত্নীর মধ্যে 2 জন দুটো পা ধরেছেন, 2 জন দুটো হাত ধরেছেন, আর একজন পত্নী গলার মধ্যে দড়ি দিয়ে ফাঁস দিয়ে মেরে মারার চেষ্টা করছেন। অমন সময় চিৎকার করতে শুরু করলেন ধুন্ধুকারী। নিজের প্রাণেরকে বাঁচানোর জন্য পাশে উনুনে কাঠ জ্বলছিল, ওই কাঠকে বের করে আর মুখের মধ্যে পুড়ে তাকে মেরে ফেললেন। যেমন কর্ম তার তেমন ফল। ছোটবেলাতে সেও অনেক বাড়িতে আগুন ধরিয়ে মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলেছে, তাকেও তো পুড়ে মরতে হবে। পাশে থাকা একটা গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে দিলেন, আর 5 জন পত্নী সমস্ত সম্পত্তি নিয়ে পালিয়ে গেলেন। গয়াতে ছিলেন তার ভাই, অর্থাৎ গরুর গর্ভ থেকে যে জন্ম হয়েছিল গোকর্ণ, সে ছিলেন গয়াতে। ধুন্ধুকারীর কথা শুনে গয়াতে তার শ্রাদ্ধ করলেন, কিন্তু শ্রাদ্ধেও মুক্তি হলো না তার। কেন? যে আমাদের শ্রাদ্ধের সময় দুটো জিনিস লাগে, একটা হচ্ছে পূর্ব 3 পুরুষের নাম,
আর গোত্র, তিন পুরুষের নাম আর গোত্র যদি না থাকে তবে মিলন কিন্তু হবে না। আপনি যে পিন ঢাকেন না, ওটা কিন্তু ঢাকা যাবে না, মিলনটা কিন্তু হবে না। তো ধুন্ধুলি দেবীর সন্তান ধুন্ধুকারী ছিল না, কার সন্তান ছিল? ধুন্ধুলি দেবীর বোনের সন্তান ছিল। পূর্বপুরুষ আলাদা আর গোত্রও আলাদা, সেই জন্য তার কিন্তু উদ্ধার হলো না। বাড়ি এসেছেন গোকর্ণ, বিছানাতে শুয়ে আছেন, এমন সময় ধুন্ধুকারীর আত্মা বিভিন্ন রূপ ধারণ করে তাকে ভয় দেখাচ্ছেন। তখন বলছেন, আপনি কে? আমি ধুন্ধুকারীর আত্মা, আমাকে উদ্ধার করুন। কারণ আমাদের বেঁচে থাকতে আমাদের যত কষ্ট, নরকে যদি কেউ যায় তার কষ্ট দ্বিগুণ বেশি। তো নরক যন্ত্রণা আমি পাচ্ছি, আমাকে কৃপা করে উদ্ধার করুন। তখন তিনি সূর্যদেবকে ধ্যান করলেন। ওম রক্তাম্বুজাসনা অশেষা গুণৈক সিন্ধু ভাদোম সমস্ত জগতাধিপং ভজামি পদ্মত্বয়া ভয়বরান্দবতকরাঞ্জয় মানিক্যমৌলি মরুণাঙ্গরুচির ত্রিনেত্রা ভোলিয়ে সূর্যদেব কি জয়। রুদ্রী মায়েরা সূর্যদেব এসে উপস্থিত হলেন। সূর্যদেব বললেন, যদি 7 দিন ধরে ভাগবত পাঠ শ্রবণ করানো যায় ধুন্ধুকারীর আত্মাকে, তবেই তার কিন্তু উদ্ধার হবে। শ্রীমদ্ ভাগবতান মুক্তি সপ্তাহমাচরণ কুরু। গঙ্গা নদী তীরে 7 দিন ভাগবত পাঠের আয়োজন করা হলো। সেখানে অনেক ভক্তরা এসে উপস্থিত হলেন, সাথে ধুন্ধুকারীর আত্মাও এসে উপস্থিত হলেন। কিন্তু গঙ্গা নদীতে তো বায়ু অনেক প্রবাহ থাকে না, ওই বায়ুর প্রবাহতে অর্থাৎ বাতাসের প্রবাহতে সেখানে বসে থাকতে পারছেন না ধুন্ধুকারীর আত্মা। পাশে ছিল একটা বাঁশ পোতা, আর বাঁশের মধ্যে দেখবেন কোর থাকে, কোরে গাঁট, মাঝখানে মাঝখানে গাঁট থাকে না, যেখান থেকে কঞ্চি গুলো বের হয়। তো ওই 7টা গাঁট ছিল। একটা ফুটো দিয়ে ওই বাঁশের মধ্যে প্রবেশ করলো ধুন্ধুকারীর আত্মা। একদিন করে পাঠ হচ্ছে, এক একটা গাঁট গুলো ফেটে ফেটে যাচ্ছে। 7 দিন ধরে পাঠ হলো, 7টা গাঁটই ফেটে গেল, বাঁশ চৌচির হলো। সেখান থেকে ধুন্ধুকারীর আত্মা বের হলো। বৈকুণ্ঠ থেকে একটাই মাত্র পুষ্পক রথ এলো, শুধুমাত্র ধুন্ধুকারীর জন্য। আর সামনে থাকা এত ভক্ত কারো জন্য এলো না। মনে মনে চিন্তা করলেন গোকর্ণ, হয়তো আমি ঠিক বুঝাতে পারিনি। এই ধরে নেন এতক্ষণ থেকে আপনারা পাঠ শ্রবণ করছেন, আপনারা যদি কেউ মন দিয়ে না শুনে থাকেন কিছুই কি বুঝতে পারবেন? যারা কথা বলেছেন তারা কি কিছু বুঝেছেন? কিছু বুঝতে পারবেন। যারা ঘুমিয়ে গেছেন তারা কিছু বুঝেছেন? কিছু বুঝতে পারবেন না। কারণ আমি ওই জন্য প্রথমেই বলেছি পাঠের শুরুতে, আমি যতই বলি তবুও কিন্তু পাঠের ক্ষেত্রে 3 জন শ্রোতাই থাকবে। একজন হচ্ছে শ্রোতা, যে নিজেও শুনবে না, অন্য কাউকে শ্রবণ করতে দিবে না, গল্প করবে। দ্বিতীয় হচ্ছে শ্রোতা, শ্রবণ করতে করতে যারা ঘুমিয়ে থাকবে। আর একজন হচ্ছেন প্রকৃত শ্রোতা। এই প্রকৃত শ্রোতার পরিমাণ সব জায়গাতে কম, কারণ চান না ভগবান যে আপনার কানের মধ্য দিয়ে ভগবানের কথা প্রবেশ করুক। কারণ আপনার কান দিয়ে যদি ভগবানের কথা প্রবেশ করে তবে তো আপনি ভক্ত হয়ে যাবেন। আপনি যদি একবার শুনে নেন কোথাও যদি ভগবানের নাম হচ্ছে, আপনি ঠিক সেখানে গিয়ে উপস্থিত হয়ে যাবেন। এটা তো ভগবান কখনো চান না। কেন? যে আপনি অভক্ত থাকবেন,
তবে আপনি বিভিন্ন কষ্টে দুঃখে সবসময় জড়িত থাকবেন। কিন্তু আপনি যতই কষ্টে দুঃখে থাকুন না কেন, আপনার যদি ভিতরে ভক্তি ভাব জাগরিত হয়, তবে কিন্তু দেখবেন আপনি অনেক আনন্দে থাকবেন। দেখবেন গ্রামে যারা নগর কীর্তন করে না, দেখবেন গ্রামের অনেকে, আপনাদের মধ্যে অনেকে যারা আছেন, যারা মন্দিরের মধ্যে বা কোনো বাড়িতে আপনারা কীর্তন গান করতে যান, দেখবেন তাদের মুখে কিন্তু আলাদাই হাসি দেখতে পাবেন। তারা রোজগার কিন্তু কম করেন, কিন্তু আনন্দ কিন্তু তারা অনেক পান সেই কীর্তন করে। কারণ কীর্তনের মধ্যে যে আনন্দ আছে, হরি নামে যে আনন্দ আছে, এই আনন্দ আর কোনো জিনিসে নয়। প্রেম সে বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়, প্রেম সে বলিয়ে বাঁকে বিহারি লাল কি জয়, প্রেম সে বলিয়ে রাধে রাধে। তখন গোকর্ণ মনে মনে নিজেকে দোষারোপ করছেন যে আমি হয়তো তেমন ভালো করে বুঝাতে পারিনি বলে আমার সামনে থাকা ভক্তগুলো শ্রবণ করে বুঝতে পারেনি। ওই জন্য তিনি নারায়ণ ভগবানকে আমন্ত্রণ করলেন। ওম নমস্তে বিশ্বরূপায় শঙ্খ চক্র ধরায় চ পদ্মনাভায় দেবায় ঋষিকাপতये নমঃ। নমানন্ত স্বরূপায় ত্রিগুণাত্ম বিভাসিনে ওম শ্রী শ্রী नारायणाय नमो नमः। बोलिए नारायण भगवान की जय। प्रेम से बोलिए राधे राधे। उन्होंने मायरा नारायण भगवान से उपस्थित है। नारायण भगवान बोलें যতগুলো শ্রোতা ছিল সবাইকে আবার 7 দিন ভাগবত পাঠ শ্রবণ করানো হোক। শ্রাবণ মাসে 7 দিন ভাগবত পাঠের আয়োজন করা হলো। সমস্ত ভক্তগণ যারা শ্রবণ করেনি ভালো করে, তারা সবাই এসে উপস্থিত হলেন এবং মন দিয়ে পাঠ শ্রবণ করলেন। প্রত্যেকের জন্য বৈকুণ্ঠ থেকে একটা একটা পুষ্পক রথ এলো, আর সেই রথে করে তারা বৈকুণ্ঠ ধাম গমন করলেন। প্রেম সে বলিয়ে বৈকুণ্ঠ ধাম কি জয়। প্রেম সে বলিয়ে বৃন্দাবন ধাম কি জয়। প্রেম সে বলিয়ে রাধে রাধে। উত্তরি মায়েরা এবার একটা আপনারা ভজন শ্রবণ করবেন। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মধুর বৃন্দাবনে, যাব মধুর বৃন্দাবনে। সবাই দুই বাহু তুলে প্রেম দেবে হরি রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মধুর বৃন্দাবনে, যাব মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মধুর বৃন্দাবনে,
বৃন্দাবনে, যাব মধুর বৃন্দাবনে। সেথায় গিরিধারী গোপীনাথ মদন মোহন, সেথায় গিরিধারী গোপীনাথ মদন মোহন, রাসলীলা করেন প্রভু সেই তো বৃন্দাবন, রাসলীলা করেন প্রভু সেই তো বৃন্দাবন। সেথায় গিরিধারী গোপীনাথ মদন মোহন, রাসলীলা করেন প্রভু সেই তো বৃন্দাবন, রাসলীলা করেন প্রভু সেই তো বৃন্দাবন। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মধুর বৃন্দাবনে, যাব মধুর বৃন্দাবনে। সেথায় তালবন বেলবন দ্বাদশ খানন, সেথায় তালবন বেলবন দ্বাদশ খানন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। সেথায় তালবন বেলবন দ্বাদশ খানন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন, আরে মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মধুর বৃন্দাবনে, যাব মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মধুর বৃন্দাবনে, যাব মধুর বৃন্দাবনে, আর যাব মধুর বৃন্দাবনে, আর যাব মধুর বৃন্দাবনে। प्रेम से बोलिए भक्तवत्सल भगवान की जय। प्रेम से बोलिए बांके बिहारी लाल की जय। प्रेम से बोलिए राधे राधे। उलुध्वनि वैरा কান্নকুব্জ নগরে এক ব্রাহ্মণ মশাই বাস করতেন, যার নাম ছিল অজামিল। কান্নকুব্জে দ্বিজः কশ্চিৎ দাসীপতিরজামিলः নামনা নষ্ঠ সদাচারো দস্যা সংসর্গদোষিতঃ। সেই অজামিল একদিন পুজো করে বাড়ি ফেরার পথে এক বনের মধ্যে এক খারাপ নারীকে দেখলেন। সেই নারীকে দেখা মাত্র তাকে বিবাহ করার কথা চিন্তা করলেন। এবার বিবাহ করে যেই বাড়ি নিয়ে এসেছেন, বাড়িতে কিন্তু ঝগড়াঝাটি শুরু। ওই জন্য বিবাহ করার সময়ও কিন্তু অনেক কিছু দেখে শুনে বিবাহ করতে হয়। শেষে না পেরে সেই অজামিল নামের ব্রাহ্মণ মশাই ডাকাতি করা শুরু করলেন। যতজন বন দিয়ে ঋষি মুনি বৈষ্ণবগণ ঝোলা নিয়ে যান, সেই ঝোলাগুলোকে কিন্তু তিনি হরণ করেন
আর তা দিয়েই কিন্তু তার সংসার চলে। একদিন অনেক বৈষ্ণবগণ, ব্রাহ্মণগণ, ভগবানের দূতগণ ওই কান্যকুব্জ নগরে এসে উপস্থিত হলেন। এবং দেখবেন কোন গ্রাম যখন শুরু হয় সেখানে দেখবেন তাস খেলার একটা খুব সুন্দর আড্ডা থাকে। দেখবেন এবার যেখানে তাস খেলে কেউ খারাপ কিছু মনে করবেন না, তারা সেই এতটা সময় পাই বলেই ঘন্টার পর ঘন্টা বসে তাস খেলতে পারে। পত্নী হয়তো বা স্ত্রী হয়তো খাওয়ার রান্না করে ঠান্ডা হয়ে গেছে, স্বামীকে ফোন করছে, স্বামী ফোন কিন্তু ধরে না, কারণ জমে গেছে খেলাটা। এখন আবার ফোন করতে গেলে আবার ফোন ধরে আবার গালিগালাজ করবে, এই রাখো তো তুমি ফোন। কিন্তু আবার বাড়িতে গিয়ে বলবে ঠান্ডা করে দিলা খাবারটা। কিন্তু পত্নী কিন্তু বা স্ত্রী কিন্তু অনেকক্ষণ ধরে তাকে ডেকেছে রান্না করে। তাদের কাছে গিয়ে ওই ভক্তগণ বলছেন, আচ্ছা এই কান্যকুব্জ নগরে সব থেকে ভালো ভক্তের বাড়ি কোনটা আছে? আমি তাদের বাড়িতে একটু গিয়ে সেবা গ্রহণ করব। তারা মিথ্যা বলছেন, ওই যে ওইটা বাড়ি সব থেকে বড় ভক্তের। কার বাড়ি দেখাচ্ছে? ওই অজামিলের বাড়ি দেখাচ্ছে। কেন? ডাকাতের বাড়ি সেটা, ওইটা বাড়ি দেখাচ্ছে। তার বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছেন সবাই। তার পত্নী বাড়ি থেকে বের হয়ে বলছেন কি চাই? তখন ভক্তগণ বলছেন আমাদের অনেক জল তেষ্টা পেয়েছে এবং ভোজন করতে চাই। তাদেরকে বাড়ি নিয়ে এসে খুব সুন্দর করে ভোজন করা দেয়। দেখবেন অনেকে কিন্তু সবার হাতের খাবার খায় না। আপনার বাড়িতে যদি কোনো কর্মের জন্য কাউকে ডাকেন, আপনি যদি দুটা মিষ্টিও প্লেটে করে নিয়ে যান, আপনার হাত থেকে কিন্তু খাবে না। কি বলবে আপনার মুখের উপরে? আমি সবার হাতের খাবার খাই না, কিন্তু সবার দেওয়া দক্ষিণাটা অবশ্যই দিই। খাবারটা খাই না, দক্ষিণাটা নেই। আপনি যদি চাল ডাল আলু দেন, ওটা কিন্তু নিব, ব্যাগে করে ওটা নিয়ে যাব, কিন্তু আপনার হাতের খাওয়ার জলটা নিব না। কেন? আপনি কার কাছ থেকে দীক্ষা নিয়েছেন? যদি আমাকে খাওয়ানোর ইচ্ছা হয়, আমার কাছ থেকে দীক্ষা নিতে হবে, তবেই আপনার হাতের কিন্তু জলটা আমি খাবো। চিন্তা করুন, কোন ভক্তকে কখনো অসম্মান করতে নাই। আপনি যদি আপনার বাড়িতে বৈষ্ণব সেবা দেন না, সেই বৈষ্ণবগণ নিজের রাঁধুনিকে সঙ্গে করে নিয়ে আসবে রান্না করার জন্য। আপনার দেওয়া টাকা, আপনার দেওয়া চাল, আপনার দেওয়া ডাল, আপনার দেওয়া আলু, সে রান্না করবে আপনার বাড়িতে আপনারই টাকার জিনিসে। আর আপনি খাওয়াতেও পারবেন না, অন্যজন খাওয়াবে, আর খাইয়ে দাইয়ে তাকে আপনি ভোজন দক্ষিণা দিবেন। আর যখন তারা খাবে, আশেপাশে কিন্তু আপনার গ্রামের যদি একটা ছোট বাচ্চাও এসে যদি বসে যায় না, তাদের মনে হবে যে সে বিভিন্ন অন্য গ্রহ থেকে এসেছে। কেন? মনে হচ্ছে যে ভিতর থেকে পূর্ণ একদম উঠছে তাদের ভিতর থেকে। দেখাবে যে আমি বিশাল বড় ভক্ত। ভক্ত কখনো কিন্তু দেখায় না আমি বিশাল ভক্ত। কথাতে ধ্যান দিবেন প্রত্যেকে। ধরে নেন আপনার বাড়িতে আমাকে ডাকলেন আর দুটা প্লেটে করে দুটা মিষ্টি দিলেন। আমি যদি মুখের উপরে বলি আমি সবার হাতের খাবার খাই না, নিয়ে যাও এখান থেকে, আপনি যখন ঘুরে ওই প্লেটটা নিয়ে বাড়ির দিকে যাবেন না, হৃদয়ে হাত দিয়ে বলুন তো আপনার কি ভালো লাগবে? কখনোই ভালো লাগবে না। আবার পরক্ষণে আপনি চিন্তা করুন, হয়তো বড় কীর্তনী আবার বড় ভাগবত পাঠ, ওই জন্য হয়তো আমার হাতের খাবারটা খেলো না। কিন্তু দক্ষিণাটা দেন,
সাথে সাথে হাতে নিয়ে নেবে। তখন কিন্তু ভক্ত অভক্তের কথা মাথায় থাকবে না। সাবারি অনেক দিন থেকে ভগবানের আশা ধরে বসেছিল যে তার বাড়িতে বা তার আশ্রমে একদিন না একদিন শ্রীরামচন্দ্র ভগবান অবশ্যই আসবেন। এই আশা দেখতে দেখতে তার বৃদ্ধ অবস্থা হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছেন তিনি। তার আশ্রমে অনেক ফুলের গাছ ছিল। তিনি জানতেন যে তার রামচন্দ্রের পায়ের চরণ যুগল অর্থাৎ চরণ জুতোগুলো ভরত নিয়ে গেছে রাজ্যকে শাসন করার জন্য। সেই জন্য তিনি ঘুম থেকে উঠে স্নান করে প্রতিদিন বাড়ির সামনে, দরজার সামনে এবং রাস্তাতে ফুলকে সাজিয়ে রাখতেন এবং ভগবানের আশা দেখতেন যে কবে আসবে। राम आएंगे, वो मेरे झोपड़ी के भागाज भूल जाएंगे, राम आएंगे। भाई दुई बाहु बोले मेरे झोपड़ी के भागाज भूल जाएंगे, राम आएंगे। मेरे झोपड़ी के भागाज भूल जाएंगे, राम आएंगे। ओ राम आएंगे, आएंगे राम आएंगे, राम आएंगे, आएंगे राम आएंगे। वो मेरे झोपड़ी के भागाज भूल जाएंगे, राम आएंगे। ओ राम आएंगे तो अंगना सजाऊंगी, ओ दीप जला के दिवाली मैं मनाऊंगी। ओ राम आएंगे तो अंगना सजाऊंगी, दीप जला के दिवाली मैं मनाऊंगी। वो मेरे जन्मों के सारे पाप मिट जाएंगे, राम आएंगे। ओ राम आएंगे, आएंगे राम आएंगे। ओ राम आएंगे, आएंगे राम आएंगे।
लगाऊंगी। वो माखन मिश्री में राम को खिलाऊंगी। वो मैं तो रुचि रुचि भोग लगाऊंगी। माखन मिश्री में राम को खिलाऊंगी। ओ मेरे मन के वासना मिट जाएंगे, राम आएंगे। ओ मेरे झोपड़ी के भागाज भूल जाएंगे, राम आएंगे। ओ राम आएंगे, आएंगे, राम आएंगे। ओ राम आएंगे, आएंगे, राम आएंगे। ओ मेरे जन्मों के सारे पाप मिट जाएंगे, राम आएंगे। ओ राम आएंगे, आएंगे, राम आएंगे। ओ राम आएंगे, आएंगे, राम आएंगे। से बोलिए सियावर रामचंद्र जी की जय। प्रेम से बोलिए पवन पुत्र हनुमान की जय हो। प्रेम से बोलिए राधे राधे मेरा। सयासा देखते देखते सवारी চোখের মধ্যেও কম দেখতে পাচ্ছে। শ্রী রামচন্দ্র ভগবান তিনি প্রত্যেক দিন কুলের গাছ থেকে কুলকে চয়ন করে অর্থাৎ ভেঙে বা পেরে নিজের দাঁতে কেটে দেখতেন কোনটা টক আছে আর কোনটা মিষ্টি আছে। যেটা টক থাকতো সেটাকে ফেলে দিতেন, আর যেটা মিষ্টি থাকতো সেটাকে ঝুড়ির মধ্যে রাখতেন। একদিন দুই দিন না, প্রতিটা দিন তিনি চিন্তা করতেন হয়তো আজ আসবে, হয়তো আজ আসবে। এই করে তিনি বৃদ্ধা হয়ে গেছেন। একদিন ভগবান সীতা দেবীকে খুঁজতে খুঁজতে লক্ষ্মণজিকে সাথে নিয়ে এসে উপস্থিত হলেন আর তাদেরকে উত্তম আসন দিলেন বসতে দেওয়ার জন্য। ভগবান শ্রী রামচন্দ্র বসলেন, এদিকে লক্ষ্মণজি বসলেন। যখন তাদেরকে এঁঠো কুল খেতে দিলেন, শ্রী রামচন্দ্র ভগবান খুব আনন্দের সহিত তা গ্রহণ করলেন। কিন্তু লক্ষ্মণ বিতৃষ্ণার সহিত সেই কুলটাকে গ্রহণ করলেন না। সবারই মনে অনেক দুঃখ হলো, যেমন দুঃখ আপনাদের হৃদয়ে হয় যখন কাউকে আপনারা কিছু খেতে দেন, জল দেন, আর যখন আপনাকে না করে দেয় তখন সেই রকম দুঃখ হলো সবারই হৃদয়ে। সবারই সেই দুঃখে ওই কুলটাকে নিয়ে জানিয়ে ফেললেন এবং অভিশাপ দিলেন, হে লক্ষ্মণ, একটা দিন এমন আসবে যেদিন এই কুলের বীজ থেকে একটা সঞ্জীবনী বুটির জন্ম হবে, আর এই যে তোমার দাদা ভগবান থাকা সত্ত্বেও তোমাকে কিন্তু রক্ষা করতে পারবে না। পরবর্তী সময়ে লক্ষ্মণের শক্তিশীল নামক বাণ লেগেছিল। হনুমানজি স্বয়ং নিজে গিয়ে গন্ধমার্দন পর্বতকে হাতে করে উঠিয়ে নিয়েছিলেন। সবাই আপনারা দেখেন যে হনুমানজি হাতে করে একটা পর্বতকে ধরে আছে। পুজো করেন না আপনারা হনুমানজির? ওই পর্বতটার নাম কি? গন্ধমার্দন পর্বত। আর সেই পর্বতের মধ্যেই ওই সাবারির কুলটা গিয়ে পড়েছিল, যেখান থেকে
সেই ঔষধি উদ্ভিদটার জন্ম হয়েছে, আর তার রসকে পান করেই কিন্তু লক্ষণজির জীবন দান হয়েছে। ভক্তকে কখনো কষ্ট দেওয়া যায় না। আপনি মিষ্টি না খান, আপনি জলটাও যদি খান, বুঝবে সেই ভক্ত যে উনি মিষ্টি খান না, কিন্তু জলটা আমার হাতে খেয়েছে। কিন্তু আমি সবার হাতের খাবার খাই না, আর সবার দেওয়া টাকাটা আমি অবশ্যই নিই, ওটা কিন্তু কখনোই ঠিক নয়। যদি আপনার বাড়িতে বা আপনার হাত থেকে যদি কোনো এমন বৈষ্ণব, কোনো এমন গুরুদেব যদি আপনার হাত থেকে ভোজন না করে, তবে তাকে কিন্তু দক্ষিণা এবং চাল ডাল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নাই। प्रेम से बोलिए भक्तवत्सल भगवान की जय। प्रेम से बोलिए राधे राधे। তখন সেই গুরুদেবরা বসেছেন, আর ওই অজামিলের পত্নী অনেক ভোজন করিয়েছেন সেই সব বৈষ্ণব মশাইগুলোকে। তারা খাওয়ার পরে হাত পা ধুয়ে ভোজন দক্ষিণা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। অমন সময় অজামিল বাড়ি ঢুকেছেন। বাড়ি ঢুকে দেখছেন যাদের ঝোলাকে আমি নিজে চুরি করে আমার সংসার চলে, তারাই এসেছে আমার বাড়িতে ভোজন করতে, আবার ভোজন দক্ষিণা চাইছে। তাদেরকে বলছেন, তখন আপনাদের যে ঝোলা এখনো পর্যন্ত ঘাড়ে আছে, এটাকেই আপনারা ভোজন দক্ষিণা ভেবে নিয়ে যান, মানে নিজের জিনিসকে নিজেই দক্ষিণা ভেবে নিয়ে যান। তখন বলছেন সেই বৈষ্ণবগণ, আপনার পত্নীকে গর্ভবতী দেখতে পাচ্ছি, তার কিছুদিন পরে বাচ্চা হবে। আমরা একটাই অনুরোধ করছি, এতে কিন্তু টাকা পয়সা লাগবে না, কোনো ধন দৌলত লাগবে না। ওই পত্নীর গর্ভ থেকে যে সন্তানটা জন্ম হবে, তার নামটা যাতে নারায়ণ রাখা হোক। নারায়ণ নাম রাখতে গেলে তো আর কোনো টাকা পয়সা লাগবে না। তখন রাজি হলেন সেই অজামিল এবং বলেন ঠিক আছে। নিজের সন্তানের নাম তখন রাখলেন কি? নারায়ণ। আর যেখানে যাচ্ছেন সেখানে ভগবান কি অজামিল ডাকছেন নিজের পুত্রকে, নারায়ণ এখানে আয়, নারায়ণ ওইখানে যা। নিজের সন্তানকে ডাকছেন, সবসময় নারায়ণ নারায়ণ করছেন। আপনাদের যদি কারো সন্তানের নাম রাম থাকে, আপনি কি বলবেন প্রভু রামচন্দ্র এখানে আসো? কি বলবেন? রাম এখানে আয়, রাম এখানে যা, ওখানে যা, এখানে বলেন তো? আছে তো গ্রামে রাম বলে কারো নাম আছে কিনা? নারায়ণ কারো নাম আছে কিনা? তো এই নারায়ণকে ডাকছেন বারবার করে, সবসময় নারায়ণ নাম করছেন। ওই জন্য এদিকে যমদূতগণ চলে এসেছেন তার প্রাণ নেওয়ার জন্য অজামিলে। আর অজামিল ভয় পেয়ে নিজের সন্তানকে ডাকছে, নারায়ণ দেখ দেখ কে এসেছে আমার জন্য। ওদিক থেকে বৈকুণ্ঠ থেকে নারায়ণের দূতগণ চলে এসেছে অজামিলকে বাঁচানোর জন্য। এদিকে ঝগড়া শুরু হয়ে গেছে কাদের সঙ্গে? কাদের? যমদূতের সাথে নারায়ণ দূতের। নারায়ণ দূত বলছে যে আমাদের ভগবানকে ডেকেছে, আমরা কিন্তু একে নিয়ে যেতে দিব না। আর যমদূত বলছে খুব পাপী, অনেক পাপ করেছে, একে নিয়ে যাবই আমরা। তখন বলছে একবার যখন ভগবানের নাম নিয়ে নিয়েছে, তার সকল দুঃখ কষ্ট পাপ জ্বালা সব কিছু দূর হয়ে গেছে। বলিয়ে নারায়ণ ভগবান কি जय। प्रेम से बोलिए बाके बिहारी लाल की जय। प्रेम से बोलिए राधे राधे। এবার আমরা সবাই একটু নৃত্য করবেন, প্রত্যেকে দাঁড়িয়ে যান, ভগবানের আনন্দে ভজনে একটু সবাই নৃত্য করবেন। অনেকের পা ব্যথা হয়ে গেছে, নড়ে নড়ে বসছেন অনেকজন, দেখতে পাচ্ছি আমি।
পায়ের ঝুনঝুনি টুনঝুনি একটু ঠিকঠাক করে নেন এবং